প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব বিটরুট দিয়ে শরবত। বিটরুটটা দেখতে যেরকম লাল, শরবতও এরকম লাল হয়। ওই বিটরুটের রস দিয়ে যদি আটা সিদ্ধ করা যায় লাল হয়, ফুড কালার লাগে না। আর বিটরুট খালি গায়ে রক্ত হয়। আমি দুটো বিটরুট নিয়ে নিছি এই জায়গায়। দেখেন কত সুন্দর। এই বিটরুটগুলো আমি ভালো করে ছিলে নেব, নিয়ে গ্রেট করে নেব। বিটরুটই অনেক উপকার, এর দামও আছে, এই ফলের দামও আছে, অনেক উপকার। এ খালি গায়ে রক্ত হয়, শরবত করে খাওয়া যায়, আবার গ্রেট করে ভাজি করলে অনেক মজা লাগে, ভাত পুরোই লাল হয়ে যায়। এখন আমি এই বিটরুটগুলো দুটো ভালো করে ছিলে নেব। ওর গার উপরে যে কালো রঙ, ওইটা ছিলে নেব। এখন শিলা হয়ে গেছে বিটরুট দুটো। এখন আমি গ্রেট করে নেব, এরকম করে গ্রেট করে নেব, যাতে ব্লেন্ডারে জারে দিলি তাড়াতাড়ি হয়ে যায়। এ খুব শক্ত, এ দেখা যায় এরকম খুব শক্ত। এই জিনিসটা ভাজি করলেও ভালো লাগে, শরবত করে খাই। হয়ে গেছে দুটোই গ্রেট করা আমার হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে একটু করে নেব, তাহলে রসটা বের করতে খুব সুবিধা হবে। ব্লেন্ডারে দিয়ে দেবো, অর্ধেক দেবো, প্রথমে অর্ধেক দিয়ে করে নিয়ে আর অর্ধেক পরে দেবো। ব্লেন্ডারে দেওয়া হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে, একটা স্টিলের ছাঁকনি দিয়ে রসগুলো ছেঁকে নেবো ভালো করে। ব্লেন্ডারের ওই মুটকি দিয়ে এরকম ডলা দিলে কি সুন্দর রস সব ফুড়ে যাচ্ছে তলে, এত সুন্দর রং, লাল, আল্লাহ সৃষ্টি জিনিস। এখন এক ফালি লেবুর রস দিয়ে দেব, যাতে শরবতটায় ভালো স্বাদ আসে। রোজা আসতেছে তো, এখন সব কিছু শরবত আস্তে আস্তে বানানো শিখতে হবে। রোজা এসে গেল, লেবুর রসটা দেওয়া গেছে। এখন আমি চিনি দিয়ে দেবো 2 চামচ, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর অল্প একটু লবণ দেবো, দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, এই জন্যে হালকা একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এই শরবতটা অনেক সুস্বাদু হইল, খাতে খুব মজা। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। আর এতে খুব উপকারও আছে, গায়ে রক্ত হয়, পেট ঠান্ডা থাকে। এখন আমার রেডি। আমার এই শরবত বানানোটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।